শাকিব খান একটু মেয়েদের মতো ছিল, দেখলে মনে হয়তো লিপস্টিক দিয়ে রাখছে। আর সাকিব খান হচ্ছে ওর আগে যে স্পিডটা ছিল না সেই স্পিডটা এখন আসছে। ওর ভিতর অনেক ট্রেন্ডি বিষয় চলে আসছে। জিন 3 কেন দেখছেন? হাসার জন্য। এক্সপেকটেশন না, বাংলা মুভি এখনো আমাদের মেট আপ করতে পারতেছে না। বাংলা সিনেমা ভয়ঙ্কর হবে না, এটা সবারই জানা কথা। যেগুলো আপনি কাজ করলে আমি হাসতেই আসছি। সবগুলো মুভি এত সুন্দর যে একটার থেকে একটা কোনোটাই টিকিট পাওয়া যাচ্ছে না। আমি সিয়ামের বড় ফ্যান। আমার মনের দিক দিয়ে অনেক বড়, বাট আমি ছোট। একটা চেয়ে একটা কম না, আমি বলবো প্রত্যেকটা সিনেমায় সবার দেখা উচিত। কোন সিনেমার টিকিটই পান নাই? কি আসলে শাকিবের ব্যাপারে একদম ইন্টারেস্টেডই না? মেবি। নিশোকে কেমন লাগে আপনার? অনেক ভালো, কেন ভালো লাগে? অভিনয় ভালো, ওর অভিনয় ভালো লাগে, বা মুভিও যতবার দেখছি, এর আগে সুরঙ্গ দেখছি, ওইটাও অনেক ভালো ছিল, এর জন্যই ভালো লাগে। শাকিব খান ভালো, এখন একটু চেঞ্জ হয়েছে, আগে ভালো লাগতো না। আগে কেন ভালো লাগতো না আসলে? একটু মেয়েদের মতো ছিল, দেখলে মনে হয়তো লিপস্টিক দিয়ে রাখছে, এর জন্য আগে ভালো লাগতো না। এখন অনেক চেঞ্জ হয়েছে, এখন ভালো লাগে। কাজিনরা মিলে কোন সিনেমাটা দেখছেন? দাগি দেখতে আসছি। দাগি দাগিটা কেন? আমার পার্সোনাল চয়েস আফরান নিশু, কিন্তু আরেকটা কারণ হচ্ছে আমরা বরবাদের টিকিটটা পাই নাই, সো দ্যাটস ওয়াই আমরা দাগিটা দেখতেছি। বরবাদের টিকিট না পেয়ে দাগি দেখছেন? না না, এমন কিছু না, আমাদের ইচ্ছা ছিল দুইটাই দেখার ইচ্ছা ছিল, কিন্তু একই দিন আমরা দুইটা টিকিট পাইনি। হ্যাঁ হ্যাঁ। শাকিব খান এবং আফরান নিশোকে দুজনকে কিভাবে পার্থক্য করবেন? পার্থক্যটা হচ্ছে সাকিব খান আগে থেকে মানে নায়ক হওয়ার জন্যই কাজ করতেছে, আর হচ্ছে আফরান নিশো হচ্ছে নিজের নাটক করে করে ছোট থেকে আস্তে আস্তে একটু একটু করে বড় হয়েছে। সো ওর মধ্যে ওই জিনিসটা আছে যে ও পারবে, আর সাকিব খান হচ্ছে আগের থেকে অনেক ডেভেলপমেন্ট আনছে, ওর আগে যে স্পিডটা ছিল না সেই স্পিডটা এখন আসছে, এখন কাজের মধ্যে সেই স্পিডটা দিতে পারে। শাকিব খান তো আগে থেকেই মুভি করতো, এখন অনেক চেঞ্জেস ও আনতেছে এই সময় আর কি। ওর ভিতর অনেক ট্রেন্ডি বিষয় চলে আসছে এখন, আগে এত বেশি ট্রেন্ডি ছিল না। বাংলা সিনেমার মান আগে থেকে অনেকটা ভালো হয়েছে, দেখা হতো মাঝে মধ্যে, সেরকম রেগুলার হতো না, বাট এখন ইদানিং রেগুলার হচ্ছে, আর এখনকার মুভিগুলো খুব ভালো হচ্ছে। কাজিনরা মিলে সিনেমা দেখতে এসেছেন, আপনাদের পছন্দের নায়ক কে বা কারা? পছন্দের নায়ক যদি বাংলাদেশে জিজ্ঞেস করা হয়, ডেফিনেটলি আফরান নিশো ভাইয়া। আফরান নিশোই কেন? ওনার কন্টেন্ট আমি পছন্দ করি, অ্যান্ড ওনার অ্যাক্টিং যদি বলেন, ওনার অ্যাক্টিং ভালো লাগে। শাকিব খানকে নিয়ে কি বল? আমার অ্যাকচুয়ালি উনি ঠিক আছে, উনি বাংলাদেশের সুপার হিরো অ্যান্ড উনি ভালো, ডেফিনেটলি ভালো অ্যাক্টিং করে, বাট আমার পার্সোনালি পছন্দ না। আপনি মুভি দেখেন না কেন? পছন্দ না, বাংলা সিনেমা পছন্দ নাকি কোনো সিনেমাই পছন্দ না? আমি সিনেমা দেখি না তেমন। আপনার পছন্দের নায়ক কে? কেউ না। কেউ না? তাহলে সিনেমা দেখতে এসেছেন কি উপলক্ষে? উপলক্ষ হলো সবার সাথে একসাথে আসছি, ঈদের ঈদে ঘুরতে, এই জন্য আমরা সবাই মিলে সিনেমা দেখতে আসলাম, আর কোনো কারণ নেই। কোন সিনেমাটা দেখছেন? জিন 3। জিন 3 কেন দেখছেন? হাসার জন্য। হাসার জন্য? তো কোনো ব্যাপারই নাই, বাংলা সিনেমা ভয়ঙ্কর হবে না, এটা সবারই জানা কথা। যদি আমরা ভয়ের এক্সপেকটেশনে রাখি, তাহলে আসলে এত ভয়ের মুভি আমরা অলরেডি বলিউড হলিউডে দেখে অভ্যস্ত, তো ওইটার এক্সপেকটেশন না, বাংলা মুভি এখনও আমাদের মেট আপ করতে পারতেছে না। তো আমরা আই হোপ সো যে বাংলাদেশে এমন মুভি আসবে যেগুলো হচ্ছে ফার্দার হচ্ছে আর অনেক ভালো করবে, আমি আশা করি। বাট আপাতত জিন 3 যদি আসেন, আপনি আমাকে আস করেন আমি কেন আসছি জিন 3 দেখতে, ডেফিনেটলি যে কাজিনদের সাথে সামনে অনেক আরও ইউনিভার্সিটি স্টার্ট হয়ে যাবে, আমরা অনেক প্রেশারে চলে আসবো, তো দেখা যাবে তখন ওইরকম, মানে এটা দেখলে আমরা একটু হাসতেই আসছি, বেসিক্যালি আপনি কাজ করলে আমি হাসতেই আসছি, আমরা যে একটু হাসবো, আমরা এটাকে কমেডি ফিল্ম হিসেবে নিছি, হরর ফিল্ম হিসেবে নিই নাই। তো আই হোপ সো বাংলাদেশের মুভিগুলো আরও, কারণ আমরা যদি বলি এক্সপেকটেশন আমাদের ম্যাচ হচ্ছে না, যে আমাদের যেটা দেখে আমরা অভ্যস্ত, আমরা যদি সিকিম বলি ডাবে বলি, আমরা এগুলো আরও দেখে অনেক বেশি দেখে অভ্যস্ত, তো এইটা আমাদের কাছে কিছুই না। সিনেমার টিকিট পাওয়া তো খুবই মুশকিল, যে চাপ দেখতেই পাচ্ছেন। আমরা সবগুলো মুভি এত সুন্দর যে একটার থেকে একটা কোনোটাই টিকিট পাওয়া যাচ্ছে না। তো আমরা হচ্ছে জঙ্গলিটা দেখার ইচ্ছা ছিল সর্বপ্রথম, তো জঙ্গলির টিকিট আমি 3-4 দিন ধরে ট্রাই করছি, তাও হচ্ছে পরশুদিন মনে হয় পেয়েছি, তো পরশুদিন কেটে রেখেছিলাম, দেখে আজকে দেখতে পাচ্ছি। আপনাদের কেমন লাগছে? আমার অনেক ভালো লাগছে। আমি সিয়ামের বড় ফ্যান। আমার মনের দিক দিয়ে অনেক বড়, বাট আমি ছোট। আমরা মোট 9 জন আসছি, আরও আসতেছে, অন দ্য ওয়ে আছে। আমার কাছে সবাইকেই ভালো লাগে, এটা কোনো এখানে কোনো ভাগাভাগির কিছু নাই। বাংলাদেশে আজ এখন যে মুভিগুলো হচ্ছে আর এইবার যেটা আসছে, মানে একটা চেয়ে একটা কম না, আমি বলবো প্রত্যেকটা সিনেমায় সবার দেখা উচিত। আর জঙ্গলির জন্য আসলে টিকিট পাচ্ছিলাম না, তো আজকে পেয়েছি, এর জন্য খুব খুশি লাগতেছে। অবশ্যই আমরা সিয়ামের ফ্যান, একদম মন থেকেই সবাই সিয়ামের ফ্যান। এবং কোন সিনেমা দেখতে এসেছেন? জঙ্গলি সিনেমা। টিকিট পেয়েছেন? না, সোমবার পর্যন্ত সব বুকড।
কোনো সিনেমার টিকিটই পান নাই? তাহলে এখন কি করবেন? এখন একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, চলে যাব। বাংলা সিনেমার টিকিট যেহেতু পান নাই, হলিউডের মুভি দেখবেন কিনা? না, আমার ইচ্ছা আছে জঙ্গলি দেখার, আমি ওইটাই দেখার চেষ্টা করব। সবসময় কি বাংলা সিনেমা দেখা হয়? না, বাট এটা একটু ইন্টারেস্টিং, তাই মনে হলো দেখা উচিত। জঙ্গলির পর আর কোন সিনেমা দেখার ইচ্ছা আছে? আপাতত আর কোনোটা ইচ্ছা নেই, যদি আবার নতুন কোনো সিনেমা আসে তাহলে তখন দেখব। শাকিবের সিনেমা দেখবেন না? সাকিবের সিনেমা আমি কখনোই দেখি নাই ওইরকমভাবে, বাট যদি কোনোটা ভালো লাগে অবশ্যই দেখব। শাকিবের তো ব্যাক টু ব্যাক বেশ কয়েকটা হিট সিনেমা এসছে, এরপরও কি শাকিবের সিনেমা দেখতে ইচ্ছা করছে না? না, সেরকমভাবে না, বাট যদি কোনোটা মনে হয় ট্রেলার দেখে আমার ভালো লাগছে তাহলে দেখব। কারণটা কি আসলে? এমনিতেই থাকে না, পার্সোনাল চয়েস, ওই জন্য। আফরান নিশোকে কেমন? খুব ভালো লাগে। তাহলে দাগি দেখছেন? হ্যাঁ, চেষ্টা করব, কিন্তু আমি কোনো টিকিটই পাচ্ছি না, এটা হচ্ছে মেইন প্রবলেম। কি আসলে শাকিবের ব্যাপারে একদম ইন্টারেস্টেডই না? মেবি আসলে ইন্টারেস্টেডের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আমি বাংলা সিনেমা একটু কমই দেখি, কিন্তু সাকিবের সিনেমা আমার ওরকমভাবে কখনো দেখা হয়নি, যার কারণে আমি যদি কখনো ট্রেলার দেখে ভালো লাগে অবশ্যই সামনে দেখবো ইনশাল্লাহ।